হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং বন্ধুদের উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা সকলেই যারা হচ্ছে সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলেছিলে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করতে। তো আমি আমার চ্যানেলে হচ্ছে প্রত্যেকটা সিএইচওর জন্য আলাদা আলাদা ক্লাস তোমাদের করাবার চেষ্টা করছি। এমনিতেও অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা যারা মিস করে গেছো তারা দেখে নেবে। আর এছাড়া হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়েও কিন্তু ডিসকাস করছি। তো আগের দিন আমি টোটাল 10টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম, তো আজকেও হচ্ছে পরের 10টা তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি কত মার্কসের তোমাদের এক্সাম হয়, কত মার্কসের ইন্টারভিউ হয়। তো যারা আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও আমার ভিডিও সেকশনে গেলে সেখানেও কিন্তু দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে আরও 10টা কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রিসেন্ট আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে সিএইচও এক্সামের জন্য কোন বই পড়বে, আর হচ্ছে তোমাদের এক্সাম বা ইন্টারভিউ সম্পর্কে যা যা তোমাদের কোয়ারিজ ছিল, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নেবে। যাই হোক, আমি আজকে পরের 10টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা এইভাবেই প্রিপারেশন নিতে থাকো, আর আমি যতগুলো ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা মানে ভিডিওগুলো দেখো, তাহলে হবে। আর যাই হোক, তোমরা যে মানে তোমাদের নিজেদের সুবিধা মতো হচ্ছে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো, 10 নাম্বার পর্যন্ত আলোচনা আমরা করেছিলাম আগের ভিডিওতে। আজকে আমি দেখো 11 নাম্বার থেকে ডিসকাস করব তোমাদের সাথে। 11 নাম্বারে দেখো কি কোয়েশ্চেন রয়েছে। অ্যাকশন প্রায়র টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড। ঠিক আছে, কোনো ডিজিজ শুরু হওয়ার আগেই যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রাইমারি প্রিভেনশন। অপশন বিতে রয়েছে সেকেন্ডারি প্রিভেনশন, অপশন সিতে রয়েছে টার্সিয়ারি প্রিভেনশন, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। তো আমরা যেহেতু প্রথমেই প্রিভেন্ট করার চেষ্টা করছি, তো সেই কারণে কারেক্ট অ্যান্সার হবে প্রাইমারি প্রিভেনশন। 11 নাম্বারের যে কোয়েশ্চেনটা, তার অ্যান্সার হবে প্রাইমারি প্রিভেনশন। নেক্সট হচ্ছে দেখো, বিসিজি ভ্যাকসিনেশন বি গিভেন। তো তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি যে তোমরা কিন্তু সিএইচওর জন্য মেইনলি যারা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু কারেন্ট ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে দেখে রাখবে। তোমাদের এই যে যেরকম শর্ট কোয়েশ্চেনে তোমরা পাবে এক্সামে, এবং হচ্ছে তোমাদের ইন্টারভিউতে কিন্তু পুরো শিডিউলটাও কাউকে কাউকে জিজ্ঞেস করে থাকেন ওনারা। এছাড়াও হচ্ছে হয়তো বা দুটো ভ্যাকসিনেশন বললো, সেগুলোর সাইড ডোজ, ঠিক আছে, এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। কত বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ, কত বছর পর্যন্ত দেওয়া যায়, এগুলো কিন্তু ইন্টারভিউতে ওনারা জিজ্ঞেস করে থাকেন। এছাড়াও এরকম শর্ট কোশ্চেনও তোমরা কিন্তু পাবে। তো দেখো এখানে কি কোশ্চেন রয়েছে। বিসিজি ভ্যাকসিনেশন বি গিভেন। অপশন এতে রয়েছে সাবকিউটেনিয়াস, অপশন বিতে রয়েছে ডার্মাল, অপশন সিতে রয়েছে ইন্ট্রাভেনাস, অপশন ডিতে রয়েছে ইন্ট্রাডার্মাল। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে ইন্ট্রাডার্মাল। বিসিজি ভ্যাকসিনেশন ইন্ট্রাডার্মালি দেওয়া হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ইমিউনাইজেশন শিডিউল নিয়ে একটা ক্লাস করাবো। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন দেখো 13 নম্বরে রয়েছে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন। মানে কোনটাতে সব থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে? অপশন এতে রয়েছে গ্রাউন্ডনাট, অপশন বিতে রয়েছে সয়াবিন, অপশন সিতে রয়েছে বেঙ্গল গ্রাম, অপশন ডিতে রয়েছে মুসুর ডাল। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে সয়াবিন। যদি সয়াবিন অপশনে না থাকতো, তাহলে কিন্তু এখানে হাইয়েস্ট প্রোটিন সোর্স হচ্ছে মুসুর ডাল। যেহেতু মুসুর ডালের থেকেও সয়াবিনটা বেশি পরিমাণ প্রোটিনের থেকে পাওয়া যায়, সেই কারণে এখানের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু সয়াবিন।
নেক্সট কোয়েশ্চেন দেখো 14 নম্বরে রয়েছে টোটাল ওরাল ভিটামিন এ প্রোফাইলেক্সিস ইজ গিভেন টু আ চাইল্ড ফ্রম 9 মান্থস টু 5 ইয়ার্স। ঠিক আছে, এখানে অপশন এ তে রয়েছে 5 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন বি তে রয়েছে 9 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন সি তে রয়েছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন ডি তে রয়েছে 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তো এখানে তোমাদের এটা মনে রাখতে হবে, এটা টোটাল ডোজ বলা হয়েছে 9 মান্থস টু 5 ইয়ার্স, তোমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবে। 9 মান্থসে কিন্তু 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় এবং তারপর কিন্তু 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন এ প্রোফাইলেক্সিস দেওয়া হয়ে থাকে। তো এখানে টোটাল মানে কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু 9 to 5 ইয়ার্স পর্যন্ত বলেছে, 9 মান্থস টু 5 ইয়ার্স, তো এখানের কারেক্ট অ্যান্সার হবে 17 লাখ। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম সিএইচওর জন্য তখন কিন্তু আমাকে এই কোয়েশ্চেনটা করা হয়েছিল। যাই হোক, এবং এটা হচ্ছে 2023-এর কোয়েশ্চেনেও কিন্তু এসেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো 15 নম্বরে রয়েছে। তো মানে আমি আরেকটা কথা বলে নিই, তো সেই কারণে হচ্ছে তোমরা কিন্তু ভালো করে ইমিউনাইজেশন শিডিউলটা দেখে যাবে। ইমিউনাইজেশন শিডিউল থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমরা পাবে, কমন পাবে। নেক্সট দেখো 15 নম্বরে রয়েছে আ ডিজিজ হুইচ ইজ স্প্রেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার ডাজ এন্টায়ার ওয়ার্ল্ড ইজ কল্ড। দেখো এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমি তোমাদেরকে বলেছি, আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে। এই যে স্পোরাডিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। ওয়ার্ডগুলোর সাথে কিন্তু তোমাদের ওয়ার্ডগুলো ভালো করে মিনিংগুলো জানতে হবে, তাহলেই তোমরা অ্যান্সার দিতে পারবে। তো আমি কিন্তু অনেক আগে মানে আগের যে সিএইচওর জন্য প্রিপারেশন তোমরা নিয়েছিলে সেখানে কিন্তু আমি এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো তোমরা আমার ভিডিও সেকশনে গেলে সার্চ করলে কিন্তু দেখতে পারবে, তো সেগুলো কিন্তু একটু করে দেখে রাখবে। তো এটার অ্যান্সার দেখো, কারেক্ট অ্যান্সার হবে প্যান্ডেমিক, আ ডিজিজ হুইচ ইজ স্প্রেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার দ্যাজ এন্টায়ার ওয়ার্ল্ড ইজ কল্ড। সঠিক অ্যান্সার হবে প্যান্ডেমিক। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে জানতে হবে, প্যান্ডেমিক কোনটা, এপিডেমিক কোনটা, এন্ডেমিক কোনটা। নেক্সট কোয়েশ্চেন দেখো 16 নম্বরে রয়েছে হিমোগ্লোবিন লেভেল ইজ সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ গ্রেটার দ্যান 11 গ্রাম পার ডিএল। অপশন বিতে রয়েছে গ্রেটার দ্যান 7 to 11 গ্রাম পার ডিএল, অপশন সিতে রয়েছে লেস দ্যান 7 গ্রাম পার ডিএল, অপশন ডিতে রয়েছে লেস দ্যান 5 গ্রাম পার ডিএল। ডিউরিং প্রেগনেন্সিতে সিভিয়ার অ্যানিমিয়া আমরা কোনটাকে বলবো, যখন হচ্ছে লেস দ্যান 7 গ্রাম পার ডিএল হবে, সেটাই হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 7 গ্রাম পার ডিএল। নেক্সট কোয়েশ্চেন দেখো 17 নম্বরে রয়েছে মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। অ্যান্টিনেটাল চেক আপ আমরা সকলেই জানি কটা হয়ে থাকে, টোটাল 4টে হয়ে থাকে। তো এখানে কিন্তু দেখো অপশন এতে রয়েছে 3 টাইমস, অপশন বিতে রয়েছে 4 টাইমস, অপশন সিতে রয়েছে 5 টাইমস, অপশন ডিতে রয়েছে 2 টাইমস। কারেক্ট অ্যান্সার হবে 4 টাইমস। তো আমি আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি যে অ্যান্টিনেটাল চেক আপগুলো কখন কখন হয়ে থাকে, এই যে 4টে হয়ে থাকে, তো সেগুলো কখন কখন হয়ে থাকে সেগুলো একটু তোমরা দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বরে রয়েছে আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড। মানে সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফিডিং আমরা কখন স্টার্ট করতে হয়। অপশন এতে রয়েছে 1 আওয়ার, অপশন বিতে রয়েছে 2 আওয়ার, অপশন সিতে রয়েছে 24 আওয়ার, অপশন ডিতে রয়েছে 12 আওয়ার। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অপশন এ 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে কিন্তু ব্রেস্ট ফিডিং স্টার্ট করে দিতে হয়। দেখো তারপর নেক্সট কোয়েশ্চেন রয়েছে 19 নম্বরে দ্য ডেইলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে 1200 mg পার ডে, তারপর অপশন বিতে রয়েছে 1400, অপশন সিতে রয়েছে 1500, অপশন ডিতে রয়েছে 800। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1500 mg পার ডিএল, যেহেতু এখানে তোমাদের বলা রয়েছে ল্যাকটেটিং এবং প্রেগনেন্ট ওমেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাই লাস্ট কোয়েশ্চেন আজকের। 20 নম্বরে রয়েছে পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ। অপশন এতে রয়েছে মেনোপজ, অপশন বিতে রয়েছে গ্রোথ স্পার্ট, অপশন সিতে রয়েছে মেনার্কি, অপশন ডিতে রয়েছে থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার।
এখানের কারেক্ট অ্যান্সার হবে থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ অপশন, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। তো আজকে আমি টোটাল 10টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। এইভাবে যে প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন বলো, আমি পার্ট 1 পার্ট 2 এইভাবে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।